সবাইকে আবারও অভিনন্দন আমার চ্যানেল ফারজানা আহমেদে। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর ষষ্ঠ পর্ব। এই বাবু, যাস কোথায়? শুনে যাই দিকে। বাবু এগিয়ে এলো। বাকের বাই পা ফাঁক করে দাঁড়িয়ে আছেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। বাবু ভয়ে ভয়ে বলল, কি? বাকের সানগ্লাস খুলে কাঁচ পরিষ্কার করতে করতে বলল, কাল সন্ধ্যায় কে এসেছিল তোদের বাসায়? কেউ না। লম্বা করে ফর্সা মতো একটা ছেলে ঢুকলো। মুনা ছিল সাথে। কে সে? চোখে চশমা। বাবু তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। অসহায়ভাবে এদিক ওদিক তাকালো। কি বলা উচিত বুঝতে পারছে না। এই ছেলের সাথে মুনার বিয়ে হচ্ছে নাকি? এটা বলতে এতক্ষণ লাগে কেন? টান দিয়ে বা কান ছিঁড়ে ফেলবো। আমার সাথে ফাজলামি? বিয়েটা কবে? সামনের মাসের 3 তারিখে। বাকের সিগারেটে একটা লম্বা টান দিয়ে হঠাৎ উদাস হয়ে গেল। ঠান্ডা গলায় বলল, যা ভাগ। বাবু তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। লজ্জায় তার চোখে পানি এসে যাচ্ছিল। বহু কষ্টে সে পানি সামলানোর চেষ্টা করছে। বাকের সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করে। সে যখন ক্লাস 5-এ পড়তো তখন বাকের একবার একটা চর বসিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল বাবু বহু চেষ্টা করেও বের করতে পারেনি। সে ফিরছিল স্কুল থেকে। হঠাৎ বাকেরের সঙ্গে দেখা। সাইকেলে করে কোথায় যেন যাচ্ছে। বাবুকে দেখে সাইকেল থামিয়ে নেমে পড়ল। কড়া গলায় ডাকল, এই, এদিকে আয়। বাবু এগিয়ে যেতেই কথা নেই বার্তা নেই, প্রচণ্ড এক চড়। বাবু কিছু বুঝে উঠবার আগেই বাকের সাইকেলে উঠে চলে গেল, যেন কিছুই হয়নি। আজকের রাগের কারণটা অবশ্যই স্পষ্ট। বাবু সেই কারণ ভালোই বুঝতে পারে। তার মনে ক্ষীণ সন্দেহ, এককালে মুনা আপার সঙ্গে বাকের ভাইয়ের কিছুটা ভাব ছিল। কে জানে বিয়ের দিন এসিড টেসিড ছুঁড়ে মারবে হয়তো। দারুণ মন খারাপ করে বাবু ঘরে ফিরল। সে বড় ভয় পেয়েছে। মুনা বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছে। মামুনের সঙ্গে কয়েকটা টুকিটাকি জিনিস কেনার কথা। সংসার তৈরি হবার আগেই সংসারের জন্য জিনিসপত্র কেনার কথা ভাবতে কেমন যেন লজ্জা লজ্জা লাগে, আবার ভালোও লাগে। আজ তারা কিনবে চায়ের কাপ পেরেছ, রান্নার জন্য বাসনকোসন। গতরাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মুন্না লম্বা একটা লিস্ট করেছে। তার সারাক্ষণই ভয়, এই বুঝি বকুল জেগে উঠে চোখ কষতে জিজ্ঞেস করবে, কি করছো আপা? বকুলের ঘুম খুব পাতলা। একটু নড়াচড়া হলেই জেগে ওঠে। কি হয়েছে আপা, কি হয়েছে? মোনা ঘর থেকে বেরোবার আগে বলে গেল ফিরতে দেরি হবে। বকুলকে বলল ভাত চড়িয়ে দিতে। বকুল চাপা হেসে বলল, ভাত কজনের জন্য রান্না হবে? ঠিক করে বলে যাও। কজনের জন্য রান্না হবে মানে? মামুন ভাই কি এখানে খাবেন? মুনা ধমক দিতে গিয়েও দিতে পারল না। মামুন ইদানিং বেশ কয়েকবার এখানে ভাত খেয়েছে। বকুল বলল, মামুন ভাই আজ এখানে খেলে মুশকিল হবে। খাবার কিছু নেই, ডিমও নেই। মুনা কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে পড়ল। মামুনের রাতে এখানে খাওয়ার ব্যাপারটা তার নিজেরও পছন্দের নয়, কিন্তু সে আজকাল রাত 8টার দিকে হঠাৎ এসে পড়ে এবং বসার ঘরে চুপচাপ বসে থাকে। মামা তার সঙ্গে কোনো কথা বলেন না, তাতে সে কোনো রকম অস্বস্তি বোধ করে না। বকুল যখন গিয়ে বলে, মামুন ভাই আপনি কি এখানে খাবেন? সে সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ দাও, ভাত দাও। ঘরে খাবার কিন্তু খুব খারাপ। অসুবিধা নেই, আসুন তাহলে, ভাত বাড়ছি। মামুন সঙ্গে সঙ্গে উঠে আসে, যেন সে ভাতের জন্যই এতক্ষণ বসেছিল। এমন লজ্জা লাগে মোনার। মামুন কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। কোনো কিছুতেই কোনো উৎসাহ নেই। বকুল বলল, মুনাপা, এই শাড়িতে কিন্তু তোমাকে ভালো লাগছে না, বদলে যাও, সবুজ শাড়িটা পরো। মুনা গম্ভীর গলায় বলল, শাড়িটারে নিয়ে আমি মাথা ঘামাই না, যা পরেছি সেটাই যথেষ্ট। তোর এসব নিয়ে ভাবতে হবে না। রাগ করছো কেন? পাকামো কথা শুনে রাগ করছি। বকুল আহত স্বরে বলল, পাকা কথা কি বললাম? শাড়িটাতে তোমাকে মানাচ্ছে না, এর মধ্যে পাকামে কি আছে? মুনা লক্ষ্য করল বকুল বেশ শীতল সুরে তর্ক করছে। এই স্বভাব তার আগে ছিল না। আগে সে কোনো কথার জবাব দিত না, আজকাল দিচ্ছে। প্রেমে পড়লে মেয়েদের স্বভাব চরিত্র পাল্টায়। বকুল কারো প্রেমে প্রেমে পড়েনি তো। মুনা বলল, চায়ের পাতা শেষ হয়েছে বোধহয়, বাবুকে দিয়ে আনিয়ে রাখ। টাকা? টাকা দেবে কে? দোকানে এখন বাকি বন্ধ। মুনা নিঃশব্দে একটা 10 টাকার নোট বের করলো। শওকত সাহেব ঘরে না থাকলে টুকিটাকি কেনা এখন মুশকিল। শওকত সাহেব আগে সংসার খরচের জন্য কিছু টাকা লতিফাকে দিতেন।
ইদানিং আর দেন না। আধাশের লবণ কেনার টাকাও এখন তার কাছে চাইতে হয়। বকুল বলল, তুমি ফিরবে কখন আপা? সন্ধ্যার আগেই ফিরবো। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। শাড়িটা বদলে যাও না আপা, প্লিজ। আর যাবার আগে মার সঙ্গে দেখা করে যাও। আজ বেশ কয়েকবার তোমাকে খোঁজ করছেন। খুব নাকি জরুরি? কই, আগে তো বলিসনি। আগে মনে ছিল না, এখন মনে পড়ল। মুনা শাড়ি বদলালো না। বকুলের কথায় শাড়ি বদলানোর কোনো মানে হয় না। তাছাড়া এটা এমন কোনো খারাপ না। গত সপ্তাহে বকুল বলেছিল সুন্দর মানিয়েছে। এক সপ্তাহ আগে যেই শাড়িতে মানায়, এক সপ্তাহ পরে তাতে মানায় না, এ কেমন কথা? লতিফা আজ বেশ সুস্থ। গত রাতে ভালো ঘুম হয়েছে। সকালে নাস্তা খেয়েছেন, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছেন। সারাদিনে একবারও জ্বর আসেনি। অনেকদিন পর প্রথমবারের মতো তার মনে হয়েছে হয়তো শরীর আবার আগের মতো হবে, সংসার ফিরে পাওয়া যাবে, তাকে কেউ আর এড়িয়ে চলবে না। মোনা বলল, তুমি ডেকেছিলে নাকি মামি? লতিফা উজ্জ্বল চোখে বললেন, বস তুই, অনেক কথা আছে। আমার পাশে বস। তোমার শরীর আজ মনে হয় ভালো? জ্বর নেই। দেখ গায়ে হাত দিয়ে, দেখ। মুনা তার কপালে হাত রাখল। গা ঠান্ডা, জ্বর সত্যি সত্যি আসেনি। লতিফা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি জ্বর আছে? না। এখন বলো কি বলবে, আমার হাতে সময় নেই, এক জায়গায় যাব। দরজাটা ভিড়িয়ে দিয়ে আয়। এমন কি কথা দরজা বন্ধ করতে হবে? আহ, করতে বলছি, কর না। মুনা অবাক হয়েই দরজা বন্ধ করল। লতিফা বিছানায় উঠে বসলেন। গতকাল বকুলের স্কুলের একজন মিস্ট্রেস বাসায় এসেছিলেন। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে? রেহানা আপা? বকুলের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। খুব ভালো ছেলে, ভালো বংশ, ওনার দুঃসম্পর্কীয় আত্মীয়। মোনা বিরক্ত স্বরে বলল, এইসব আমি শুনতে চাই না, বাদ দাও তো। সবটা না শুনে এরকম করছিস কেন? সবটা আগে শোন। বাবা মার একমাত্র ছেলে, জাপানে গেছে গত বছর। কম্পিউটার না কিসে যেন ডিগ্রি করেছে। বকুলকে সে দেখেছে, খুব পছন্দ হয়েছে। দেখলো কোথায়? ছেলে এই মিস্ট্রেসের কাছে গিয়েছিল। তারপর উনি বকুলকে ক্লাস থেকে ডেকে নিয়ে যান। বকুল অবশ্যই কিছু বুঝতে পারেনি। মোনা বলল, বুড়ো ছেলে বাচ্চা মেয়েকে বিয়ে করতে চায়, ওর মাথাটা কি খারাপ নাকি? এসব চিন্তা বাদ দাও তো মামি। লতিফা অবাক হয়ে বললেন, এইরকম ছেলে পরে তুই পাবি কোথায়? ছেলের ছবি আছে? ছবি দেখ তুই। ছবি দেখার পর। আমার ছবি টবি দেখতে হবে না। আগেই বারণ করছিস কেন? বকুলের একটা ভালো বিয়ে হোক, এটা তুই চাস না? চাইবো না কেন, চাই, কিন্তু ওর বিয়ের বয়স হতে হবে তো। কেন এত ব্যস্ত হয়েছ? ম্যাট্রিকটা অন্তত পাশ করতে দাও, ছেলে অপেক্ষা করুক। না, ছেলে অপেক্ষা করতে পারবে না। 3 মাসের ছুটিতে এসেছে, বিয়ে করে বউ নিয়ে যাবে। তুই অমত করিস না। তোর মামার সঙ্গে কথা বলছিলাম, সে রাজি আছে। আমাদের রাজি আর অরাজিতে কিছু আসে যায় না। বকুল কিছুতেই রাজি হবে না, কেঁদে বাড়ি মাথায় তুলবে। কেন বুঝতে পারছো না? লতিফা গম্ভীর স্বরে বলল, না, ও কাঁদবে না। বুঝলে কি করে কাঁদবে না? বকুলের সঙ্গে আমার কথা হয়েছে, ওর মত আছে, বলেছে আমাকে। বলো কি তুমি? লতিফা টেনে টেনে বললেন, রাজি কেন হবে না বল? মেয়ে তো বোকা না, যথেষ্ট বুদ্ধি আছে। কোনটাতে ভালো হবে এটা সে জানে। জানলে তো ভালোই, বিয়ে দিয়ে দাও। আর কি? মুনা মুখ কালো করে উঠে দাঁড়ালো। যাচ্ছিস কোথায়? কথা শেষ হয়নি আমার। কথা শোনার আমার তেমন কোনো ইচ্ছে নেই, তোমরা নিজেরা নিজেরাই শোনো। বকুল ভাত চাপিয়েছে, তার মুখ একটু বিষণ্ণ। মুনা পাওয়া কারণে তার উপর এতটা রাগ করবে সে ধারণাও করেনি। সবাই তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে কেন? বকুল দেখল মুনা দরজার পাশে এসে দাঁড়িয়েছে। সে অবাক হয়ে বলল, তুমি এখনো যাওনি? না। কি করছিলে এতক্ষণ ধরে? মার সঙ্গে এমন কি আলাপ? মুনা কড়া গলায় বলল, গতকাল তোর টিচার এসেছিল, এই কথা তুই আমাকে বললি না কেন? তুমি রাগ করবে এই জন্য বলিনি। শুনলাম জাপানের ওই ছেলের সঙ্গে বিয়েতে তোর মত আছে, মামিকে নাকি তুই বলেছিস। বকুল জবাব দিল না। মুনা তীক্ষ্ণ স্বরে বলল, কথার জবাব দে। চুপ করে আছিস কেন? বকুল থেমে থেমে বলল, মা আমাকে খুব আগ্রহ করে বলছিল। তার মুখের ওপর না বলতে খারাপ লাগলো। মা বেশি দিন বাঁচবে না, তাকে কষ্ট দিতে ইচ্ছে করছিল না। মুনা তাকিয়ে রইল বকুলের দিকে। বকুল সহজ স্বরে বলল, তোমার মা যদি এরকম অসুস্থ হতো আর সে যদি তোমার হাত ধরে কাঁদতে কাঁদতে বিয়ের কথা বলতো, তাহলে তুমিও রাজি হতে।
হতে না? এইরকম বাজে তর্ক কার কাছ থেকে শিখেছিস? বকুল জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। আজ সে একটা ছাপা শাড়ি পরেছে, এত সুন্দর লাগছে তাকে দেখতে। মুনা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আরও কড়া কড়া কিছু বলতে গিয়েও বলতে পারল না। প্রতিমার মতো একটি কিশোরীকে কোনো কড়া কথা বলা যায় না। মুনা কোমল স্বরে বলল, কাঁদছিস কেন তুই? বকুল চোখ মুছে মুছে বলল, তোমরা সবাই আমার সঙ্গে এইরকম করবে আর আমি কাঁদতে পারবো না? সেকেন্ড পিরিয়ডে রীতা আপার ক্লাস, ইংলিশ সেকেন্ড পেপার। রীতা আপাকে ছাত্রীরা আড়ালে ডাকে রয়্যাল বেঙ্গল, ভয়ানক রাগী। এবং তিনি বেছে বেছে এমন সব ছাত্রীদের পড়া জিজ্ঞেস করেন যারা সেদিন শিখে আসেনি। সবার ধারণা কপালের মাঝখানে তার একটা 3 নম্বর চোখ আছে, যেই চোখ দিয়ে তিনি দেখে ফেলেন কে পড়া করেছে কে করেনি। বকুল বসে বসে ঘামছিল। রীতা আপা ক্লাসে ঢুকে প্রথম প্রশ্নটি জিজ্ঞেস করবেন তাকে, প্রথম দাঁড়াতে বলবেন, তারপর শীতল চোখে তাকাবেন। ক্লাসের সমস্ত সারা শব্দ যখন থেমে যাবে তখন প্রশ্ন করবেন। প্রতিটি শব্দ উচ্চারণ করবেন আলাদা আলাদাভাবে এবং এমন প্রশ্ন করবেন যার উত্তর ক্লাসের কেউই জানে না। আজও তাই হলো। রীতা আপা ঢুকেই বললেন, বকুল দাঁড়া। বকুল দাঁড়ালো। আপা তাকে অবাক করে দিয়ে বললেন, কমন রুমে চলে যা, রেহেনা আপা তোকে ডাকছেন, বই খাতা নিয়ে যা। রেহেনা আপা দারুণ ব্যস্ত, হাতে এক গাদা কাগজপত্র, কিন্তু মুখে হাসি হাসি। বকুল তার পাশে দাঁড়াতেই তিনি বললেন, বকুল তুই বাড়ি চলে যা, আজ বিকেল 5টার সময় তোকে দেখতে আসবে, মাকে বলবি। সাজগোজ বেশি করার দরকার নেই, ছেলের মা আর এক ফুপু আসবে, খবর না দিয়ে হঠাৎ গিয়ে দেখার কথা। সেজেগুজে থাকলে বুঝে ফেলবে, বুঝেছিস? বকুল মাথা নাড়ল, সে বুঝেছে। যা, একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যা, শাড়ি পরে থাকবি, কামিজ টামিজ না। আর শোন, দুপুরে কাঁচা হলুদ দিয়ে গোসল করিস, রং খুলবে। অবশ্যই তোর রং খারাপ না, চাপা রং, এটাই ভালো। বকুল সরাসরি বাড়ি এলো না, গেল টিনা ভাবিদের বাড়ি। অনেক দিন পর আসা। টিনা ভাবি ঘুমোচ্ছিল, সে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? আর কেমন আছি, আমাদের খোঁজ খবর কে করে? তোর ফজলু ভাই দারুণ রেগে আছে, তোকে মজা দেখাবে। কাবুলিওয়ালা দেখতে এলি না কেন? বাসা থেকে আসতে দেয়নি, মুনা আপা নট বলে দিয়েছিল। এই রকম দারোগা আপা জোগাড় করলি কোথেকে? বকুল মৃদু হাসল। তোর এই আপাকে আমার একবারে সহ্য হয় না, কিরকম পুরুষ পুরুষ মেয়ে। বকুল অস্বস্তি বোধ করতে লাগলো। মুনা আপার নামে কেউ কিছু বললে তার খারাপ লাগে, টিনা ভাবি বললেও লাগে, যদিও তার প্রায়ই মনে হয় টিনা ভাবিকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। তোর বিয়ে হচ্ছে এরকম একটা গুজব শোনা যাচ্ছে, এটা কি সত্যি? বলেছে কে তোমাকে? যেই বলল, সত্যি কিনা বল। না, সত্যি না। টিনা ঘাড় কাত করে হাসতে লাগলো। বকুল বলল, হাসছো কেন? এমনি। এই কদিনের মধ্যে তোমার পেট অনেকখানি বড় হয়ে গেছে ভাবি। তা হয়েছে, আমার মনে হয় জমজ, দুজন আছে এখানে। জমজ হলে ভালোই হয়, তোর হোক, তখন বুঝবি ভালো কি মন্দ। রাতে ঘুমোতে পারি না, সবচেয়ে অসুবিধা তোর ভাইয়ের। বেচারা কদিন ধরে দারুণ মনোকষ্টে আছে। কেন তা বলা যাবে না। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। বকুল লজ্জা পেয়ে গেল। টিনা বলল, তুই এমন টমেটোর মতো লাল হয়ে গেলি কেন? বুঝতে পেরেছিস নাকি কি জন্য মনে কষ্টে আছে? না, আবার মিথ্যা কথা। ঠিকই বুঝেছিস, আজ তুই সন্ধ্যা পর্যন্ত থাকবি, তোর ফজলু ভাই আসুক তারপর যাবি। সে অনেক দিন তোকে দেখে না, মন খারাপ করে আছে। আজ থাকতে পারবো না ভাবি, আমার কাজ আছে। কি কাজ? এত কাজের লোক হলে কবে থেকে? বস, গল্প করব। বিছানায় পা উঠে বস না। বকুল বসলো। টিনা এসে বসলো তার পাশে, একটা হাত রাখলো বকুলের কোলে, মৃদুস্বরে বলল, তুই দিন দিন যা সুন্দর হচ্ছিস, আমারই তো লোভ লাগে। কি যে বলো তুমি! যে তোকে বিয়ে করবে সে প্রথম 3 মাস এক ফোঁটাও ঘুমোতে দেবে না, সারা রাত জাগিয়ে রাখবে। যদি না রাখে আমার নাম বদলে ফেলবো। থাক, তোমার নাম বদলানোর দরকার নেই। টিনা মুখ টিপে টিপে হাসতে লাগলো। তারপর হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, আমার চেহারা ছবি তো দেখছিস। এই আমাকেই তোর ভাই 1 মাস রাতে ঘুমোতে দেয়নি, সারা রাত জেগে থাকি, দিনের বেলায় ফাঁক পেলেই ঘুমাই। শ্বশুরবাড়িতে সবাই হাসাহাসি করে। বকুল কিছু বলবে না ভেবেও বলে ফেলল, এখন আর তোমাকে জাগায় না? না, আগের মতো না। বকুল বিকেল 3টা পর্যন্ত থাকলো সেখানে।
টিনা ভাবির সাথে কথা বলা একটা নেশার মতো, কিছুতেই উঠে আসতে ইচ্ছে করে না। পুরুষদের নিয়ে এমন সব মজার মজার গল্প সে জানে, শুধু শুনতে ইচ্ছে করে। আজ সে এমন একটা গল্প বলেছে যে শুনলেই গা ঝিমঝিম করে। টিনা ভাবির এক খালার বিয়ে হয়েছে রাজশাহীতে। টিনা ভাবি তখন মাত্র মেট্রিক দিয়েছে, সেও গিয়েছে বিয়েতে। সমবয়সী মেয়েরা শাড়ি পরে ছুটোছুটি করছে, সেও করছে। রাত 9টার সময় বর এলো, সবাই ছুটে গেল গেট ধরতে। সে গেল ছাদে, সেখান থেকে সমস্ত ব্যাপারটা ভালো করে দেখা যাবে। তখন হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। ছাদে পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়েছিল। সে বলল, ও কুকি, ভয় লাগছে? তারপর গল্প শেষ হবার পর বকুল ক্ষীণ স্বরে বলল, তুমি ফজলুবাইকে বলেছ এই ঘটনা? পাগল হয়েছিস? সবাইকে সব কথা বলা যায়? মেয়েদের অনেক কথা পুরোপুরি গিলে ফেলতে হয়। ওই লোকটির সঙ্গে আর দেখা হয়েছিল? না। আর হলেই কি? তুই দেখি গল্প শুনে ঘামতে শুরু করেছিস। মেয়ে হয়ে জন্মানোর অনেক কষ্ট রে বকুল। এই সময় বাড়িতে মা ছাড়া অন্য কারো থাকার কথা নয়, কিন্তু বকুল অবাক হয়ে দেখল বাবা খালি গায়ে বারান্দায় ক্যাম্প খাটে বসে আছেন। তারও কি অফিস ছুটি, নাকি তিনি খবর পেয়েছেন রেহেনা আপা আসবেন ছেলের মাকে নিয়ে? শওকত সাহেবের মুখ অত্যন্ত বিমর্ষ। খালি গায়ে থাকার জন্যই হয়তো তাকে দেখাচ্ছে বুড়ো মানুষের মতো। তিনি বকুলের দিকে না তাকিয়ে বললেন, আজ ক্লাস হয়নি? কি অবস্থা? 3 মাস পর মেট্রিক পরীক্ষা। বকুল কিছু বলল না। মেট্রিক পরীক্ষার এখনও অনেক দেরি। সেদিন মাত্র ক্লাস 10-এ হাফ ইয়ারলি হলো, কিন্তু বাবার কথায় কি করে যেন 3 মাস ঢুকে গেছে। স্কুলে পড়ায় না? পড়ায়, আর পড়ায়। পড়াশোনা কি দেশে আছে? ঠান্ডা এক গ্লাস পানি দে। বকুল পানি নিয়ে এলো। শওকত সাহেব তৃষ্ণার্তের মতো পানি পান করলেন। তৃষ্ণা মিটল না। আরেক গ্লাস পানি দে। শরবত বানিয়ে দেব, ঘরে কাকুচি লেবু আছে। দে। তোর মার শরীর আজ কেমন? ভালো। ভালো? এর নাম ভালো? বিছানা থেকে নামতে পারে না, আর শরীর ভালো? খাওয়া দাওয়া করেছে? আমি তো জানি না, সকালে স্কুলে চলে গেলাম। যা, আগে খোঁজ নিয়ে আয়। মা বাপের দিকে একটু লক্ষ্য রাখিস। এটা আবার বলে দিতে হয় কেন? লতিফা জেগেই ছিলেন। বকুলকে ঢুকতে দেখে মাথা উঁচু করে বললেন, তোর বাবা এসেছে নাকি? কথা শোনা যাচ্ছে। এসেছে। দরজা খুলল কিভাবে? দরজা খোলা ছিল বোধহয়। না, আমি নিজের হাতে বন্ধ করলাম। তুই জিজ্ঞাসা করে আয় দরজা খুলল কিভাবে। জিজ্ঞেস করার দরকার নেই, আমি পারবো না। জিজ্ঞেস করতে অসুবিধা কি? তোকে তো খেয়ে ফেলবে না। বকুল বিরক্তিতে ভ্রু কুঁচকালো। অসুস্থ হবার পর লতিফার এমন হয়েছে। সামান্য ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েন। বকুল, তোর বাবা রোজ এমন সকাল সকাল বাড়ি ফিরছে কেন? রোজ আসছে নাকি? কালও তো 1টার সময় চলে এসেছে। এর আগের দিন এসেছে 2টার সময়। অফিসে কাজ টাজ বোধহয় বেশি নেই। কাজ থাকবে না কেন? কি যে বলিস। যা তো জিজ্ঞাসা করে আয়, রোজ এত সকাল সকাল আসে কেন? আমি জিজ্ঞেস করতে পারবো না মা। তাহলে ডেকে দে, আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, দিচ্ছি। তুমি কিছু খেয়েছিলে মা? দুধ মুড়ি খেয়েছি। যা, তোর বাবাকে আসতে বল। শওকত সাহেব নিঃশব্দে শরবত খেলেন। গ্লাস শেষ করে বিরক্ত স্বরে বললেন, ছেঁকে দিতে পারলি না? লেবুর ছোবলার গ্লাস ভর্তি। কোনো একটা কাজ ঠিক মতো করতে পারিস না, না? বকুল চুপ করে রইল। শওকত সাহেব বললেন, তোর মা কিছু খেয়েছে? হ্যাঁ, দুধ মুড়ি। রোজ দুধ মুড়ি? মুড়ির মধ্যে আছেটা কি? এর চাইতে একবারে ডাল খেলে পুষ্টি বেশি হয়। যত বেকুবের মতো কাজ। বকুল ক্ষীণ স্বরে বলল, মা তোমাকে ডাকে। এখন তার ভেজর ভেজর শুনতে পারবো না। আমার পাঞ্জাবি এনে দে, বাইরে যাব। কখন ফিরবে? শওকত সাহেব জবাব দিল না। ছেলে মেয়েদের সব কথার তিনি জবাব দেন না। রেহেনা আপা আসার কথা বিকাল 5টায়। তিনি 4টার মধ্যেই চলে এলেন। তার সঙ্গে অসম্ভব বেটে এবং অতিরিক্ত মোটা এক মহিলা। ইনিই সম্ভবত ছেলের মা। আরেকজন তার মতো বেটে কিন্তু দারুণ রোগা, ছেলের ফুপু হবেন। রেহেনা আপা বকুলকে আড়ালে ডেকে নিয়ে বললেন, শাড়ি পরতে বলেছিলাম না? এখনও স্কুলের ড্রেসে পরে আছিস? মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু আছে, না সবটাই গোবর? আপনি বলেছিলেন 5টার সময় আসবেন। 5টার সময় আসবো বলেছি বলেই তুই 5টা বাজার 2 মিনিট আগে কাপড় বদলাবি? আর তুই পা ছুঁয়ে সালাম করলি না কেন? এখন করব? এখন করবি কোন অজুহাতে? যাবার সময় করিস। আর মুখ এমন আমসে করে আছিস কেন? হাসি মুখে থাক। তাই বলে কথায় কথায় হাসার দরকার নেই। ছেলের মাকে বকুলের পছন্দ হলো। খুব রসিক মহিলা।
ছোটোখাটো জিনিস নিয়ে মজার মজার রসিকতা করতে লাগলেন এবং এক ফাঁকে বকুলকে বললেন, আমাকে দেখে অনেকেই মনে করে আমার ছেলে মেয়েগুলি বোধহয় আমার সাইজের। আসলে তা না, ওরা সবাই ওদের বাবার মতো লম্বা, তবে আমি নিশ্চিত আমার নাতিগুলি হবে আমার মতো সাইজের। এই বলেই তিনি খুব হাসতে লাগলেন। হাসি এমন আন্তরিক যে সবাই তাতে যোগ দিল। বকুলের সঙ্গে তার কথাবার্তা হলো খুবই কম। একবার শুধু জিজ্ঞেস করলেন, তোমার ভালো নাম কি মা? তার উত্তর শোনার জন্য অপেক্ষা করলেন না, অন্য প্রশ্ন করলেন, বেশ মহিলা। যাবার সময় বকুল পা ছুঁয়ে সালাম করতেই তিনি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। অনেকদিন বকুলকে এমনভাবে কেউ আদর করেনি।